শাহ পশ্চিমবঙ্গের আসা শুরু করেছেন বেশি দিন হয়নি। উনি এখানকার ইতিহাস ভূগোল কিছুই জানেন না। ভোটে 2024 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে করা বন্ধ করা। সুকান্ত মজুমদার যারা গিয়ে বলছে, কেউ বলছে 1,20,00,000 বাদ যাবে, কেউ বলছে 1,25,00,000 বাদ যাবে, ওনারা কি ইলেকশন কমিশনের এজেন্ট না অফিসার্স, না ওনার ইলেকশন কমিশনের পেরোল নিয়ে আজকে আপনাদের প্রেস কনফারেন্স মূলত এসআইআর নিয়ে যে প্রশ্নগুলি বারংবার বিজেপির তরফ থেকে উঠছে, যে অনুপ্রবেশকারী, মূল তাদের বক্তব্য অনুপ্রবেশকারী, এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গে অমিত শাহ বারবার বলছেন যে গোটা দেশ জুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ বেড়ে গেছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ কমছে। অন্যদিকে একই সুর আমরা শুনতে পাচ্ছি বিরোধী দলনেতার মুখ থেকে, তিনি বলছেন যে হিন্দু ভোটার কমছে পশ্চিমবঙ্গে, মুসলিম ভোটার বাড়ছে। এই যে মুসলিম বিদ্বেষ কথা বা এসআইআর এর তাহলে কি মূল লক্ষ্য এটাই? প্রথম কথা হচ্ছে, বিজেপি অনুপ্রবেশ নিয়ে যেটা বলছে এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। পূর্ববঙ্গ থেকে স্বাধীনতার পর, দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সময়ে ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন, তারা উদ্বাস্তু। তাদের 99% হচ্ছে হিন্দু। আমার নিজের পরিবারও একটা সেরকম পরিবার, এবং এরকম পরিবার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আছে। এবার অমিত শাহ পশ্চিমবঙ্গের আসা শুরু করেছেন বেশি দিন হয়নি। উনি এখানকার ইতিহাস ভূগোল কিছুই জানেন না। এসব আবোল তাবোল কথা ওই আরএসএসের যারা ইতিহাসকে বিকৃত করে তারা এসব কথা বলে। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ এই জিনিসগুলো জানেন। বাংলাদেশ থেকে পালে পালে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র থেকে পালে পালে মুসলমানদের পশ্চিমবঙ্গে চলে আসার কারণটা কি? কোনো কারণ আছে কি? ওখান থেকে যারা আছে এসছে 71-এর আগে, এমনকি 71-এর পরেও, 71-এর পর থেকে অনেক কম এসছে, 71-এর আগে অনেক বেশি এসছে। কিন্তু যারাই এসছে তাদের 99% তারা হিন্দু। মুসলিম অনুপ্রবেশ বলে যে ব্যাপারটা, এটা একটা ভুল কথা। এবার কিছু বেআইনি কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ে, তারা স্মাগলিং এবং এসবের সাথে জড়িত, তাদের মধ্যে মুসলমান থাকতে পারে, তাদের গ্রেপ্তার করা উচিত। বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ, সেটা করা অমিত শাহ দপ্তরেরই তো কাজ, সে তো করে না। সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসে অনুপ্রবেশের দায় অন্যের ওপর চাপায় কীভাবে? অনুপ্রবেশকারী লোকের দায়টা কার? তার নিজের। এক। দুই, আজকে যারা এখানে সিএআরের এবং সিএর মাধ্যমে 2019-এর সিএর মাধ্যমে যারা নাগরিকত্বের জন্য আবেদন করছে, তারা তো লিখে দিচ্ছে যে আমরা বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছি। তাদের ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া হচ্ছে না কেন? তাহলে ভোট ব্যাংকের রাজনীতিটা কারা করছে? শান্তনু ঠাকুর কাদের ভোটে জিতে মন্ত্রী হয়েছে? তাহলে ভোট ব্যাংকের রাজনীতিটা কারা করছে? তাহলে হিন্দু ধর্মের নামে নাগরিকত্ব বিলি হচ্ছে, ভোট ব্যাংকের রাজনীতি সেটা নয়। 3, বিহারে এসআইআর করা হলো, কটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে? একটা নামও ইসিআই বলতে পারছেন না কেন? একটা সংখ্যাও ইসিআই বলতে পারছেন না কেন? তো এই পুরো ব্যাপারটা হচ্ছে মিথ্যাচার। পশ্চিমবঙ্গে কোনো বিশাল জনসংখ্যা বা জনবিন্যাসের পরিবর্তন অল্প সময়ের মধ্যে হয়নি। দেশভাগের পরে একরকম ছিল, আজকে কয়েক বিন্দু পার্সেন্টেজ পয়েন্ট মুসলিমদের জনসংখ্যা বেড়েছে, হিন্দুদের খানিকটা কমেছে। তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে জন্মহার বেশি, তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নেই। কিন্তু মুসলিমদের মধ্যে জন্মহার হিন্দুদের তুলনায় বেশি হলেও হিন্দুদের মধ্যে যে শিডিউল্ড কাস্ট অংশ, যে শিডিউল্ড ট্রাইব অংশ, তাদের সাথে সেটা তুলনীয়, এবং এদের সবার মধ্যেই জন্মহার নিম্নগামী। সুতরাং এখানে হিন্দু মুসলমানের জনবিন্যাসের উপরে দাঁড়িয়ে, যেটা একটা বৈজ্ঞানিক গবেষণার বিষয়, সেটার উপর দাঁড়িয়ে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করা বন্ধ করা উচিত। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে রাস্তায়, কলকাতার রাস্তায় এসআইআর নিয়ে প্রতিবাদ বলে মিলিটারি নামবে, সেরকমটাই শোনা যাচ্ছে তার মুখ থেকে। অন্যদিকে অমিত, উনি কিসের মন্ত্রী? স্বরাষ্ট্র, উনি কি কোন দপ্তর? উনি কি মানে মিলিটারির, মানে উনি কি ডিফেন্স মিনিস্টার? তো ওনার কথায় তো মিলিটারি না, উনি অনধিকার চর্চা করছেন। অমিত শাহ বলছেন যে ভোট ব্যাংকে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, কারণ বিহারে মানুষের যে এসআইআর নিয়ে রাহুল গান্ধীর পদযাত্রা দেখার পরে কি মূলত তারা ভয় পাচ্ছে বলে মনে করছেন? বিহারে যারা বাদ গেছেন 47 লাখ নেট বাদ পড়েছে, আমাদের হিসেবে তার 50% বেশি
হচ্ছে সাধারণ পরিযায়ী শ্রমিক এবং বিবাহিত মহিলা। তাদের অধিকারের জন্য আমরা লড়বো। সেটা যদি তারা মনে করে ভোট ব্যাংক পলিটিক্স, হ্যাঁ ভোট ব্যাংক পলিটিক্স। আমরা গরিব মানুষের পক্ষে, মহিলাদের পক্ষে, গরিব মহিলা, অসহায় মহিলা, তুমি তাদের নাম বাদ দিচ্ছ, তাদের হয়ে আমরা লড়বো না? অবশ্যই লড়বো। সেটা বিজেপি কি বললো না বললো তাতে আমাদের কি যায় আসে না। ভয় পেয়েছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বলেই তো এইসব করছে। ভোট হলে, পশ্চিমবঙ্গের ভোট হলে সব হেরে যাবে, সেই জন্যই সব আবল তাবল কথা বলছে। দেখুন, এসআইআর কোনো নতুন পদ্ধতি নয়, এর আগে 2002-তে হয়েছে। কিন্তু যেরকম আমাদের আজকে প্রেস কনফারেন্সে বলা হলো যে 2002-এর যে গাইডলাইন ছিল এবং এখন বর্তমানে যে গাইডলাইন আছে তার মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর এর বিরোধিতা করছি। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে এসআইআর করা হচ্ছে বা করা হওয়ার কথা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। যারা নাগরিক, যারা এখানে রয়েছেন, যাদের ভোটের অধিকার রয়েছে, যাদের ভোটে 2024 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আমাদের স্বচ্ছ ভোটার তালিকার দাবি। আমরা কিন্তু কংগ্রেস পার্টির হয়ে কোনো দাবি করছি না, আমরা বাংলার মানুষের জন্য দাবি করছি, ভারতবর্ষের মানুষের জন্য দাবি করছি যে আমাদের এই ক্লজেসগুলো 12খানা আমরা সাজেশনস দিয়েছি ইমপ্রুভমেন্ট, সেগুলোকে মানা হোক। 2002-এ যে প্রসেস ম্যানুয়াল ছিল সেটাকে রেফার করা হোক এবং সুপ্রিম কোর্ট নিজে কয়েকটা নির্দেশিকা দিয়েছে, যেমন আধার কার্ডকে মান্যতা দিতে হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো রয়েছে। তাছাড়া আমাদের সাজেশন নেওয়া হোক এবং সর্বদলীয় একটি বৈঠক করা হোক যেখানে সমস্ত রাজনৈতিক দল এসে তাদের মতামত রাখবে এবং হতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন বিষয়ে হয়তো আমরা একমত হব। কোথাও যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, উই আর ওপেন টু ডিবেটিং দ্যাট। কিন্তু কোনো রকমের কনসেনসাস না করে, কোনো রকম কনসালটেশন না করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাদ দেওয়া যে পরিকল্পনা করা হচ্ছে তার বিরোধিতা করছি আমরা মানুষের স্বার্থে। এবং এই যে বিজেপির নেতারা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার, যারা গিয়ে বলছে, কেউ বলছে 1,20,00,000 বাদ যাবে, কেউ বলছে 1,25,00,000 বাদ যাবে, ওনারা কি ইলেকশন কমিশনের এজেন্ট না অফিসার্স, না ওনার ইলেকশন কমিশনের পেরোলে রয়েছেন? ওনারা তো রাজনৈতিক দলের প্রতিনিধি। তাহলে ওনাদের কাছে এমন কি তথ্য আছে, কি ইনভেস্টিগেশন আছে, কিসের বেসিসে এই কাউন্টটা আসছে? ওনারা একটা এসআইআর ইজ আ ভেরি ভেরি ইন্টেন্সিভ প্রসেস, একটা অনেক রিসোর্স লাগে এসআইআর করার জন্যে। এসআইআর শুরু পর্যন্ত হলো না, তার আগে ওনাদের কাছে ফাইনাল সংখ্যা পৌঁছে গেল। তাহলে কি আমরা বুঝবো যে এই তালিকাটা নাগপুরের অফিসে বসে বানানো হচ্ছে, বাংলাতে কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না, বাংলার কে নাগরিক আর কে নাগরিক নয়, বাংলার স্টেটের ওয়েলফেয়ার পলিসিস কোন পরিবারের কাছে পৌঁছবে আর কোন পরিবারের কাছে পৌঁছবে না, এই সিদ্ধান্ত কি আরএসএস হেডকোয়ার্টার নিচ্ছে? আমাদের প্রশ্ন এখানেই থেকে যাবে।